আমাদের একটাই দাবি, প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী চাই। আমাদের যত কোনো ইয়ে নেই, 2 দফা বললে 2 দফা, 3 দফা বললে 3 দফা, যত দফাতে হোক প্রত্যেক বুথে যেন কেন্দ্রীয় বাহিনী থাকে। স্বরূপনগরের গল্প এবার শেষ, তৃণমূলের গল্প লেখা বিজেপির শুরু হবে। স্বরূপনগরে এসআইআরে প্রচুর এরকম ভুয়ো ভোটার বাদ গেছে, আর আমি আগেই বলেছিলাম তৃণমূল কংগ্রেসের পাঁচালি আলটিমেটলি পাচনে পরিণত হবে, ও সেটা বড় কড়া পাচন হবে। সেটাই সীমান্ত লাগোয়া বেশিরভাগ সিট জামাত জিতেছে, এটা অত্যন্ত চিন্তার বিষয় ভারতের সুরক্ষার ক্ষেত্রে, এবং এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি বর্ডারের এপারে অর্থাৎ পশ্চিমবঙ্গ এই ধরনের উগ্র সাম্প্রদায়িক শক্তি কিন্তু দিন দিন বহর বাড়ছে, শক্তি বাড়াচ্ছে, যা পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য, ভারতবর্ষের নিরাপত্তার জন্য অত্যন্ত চিন্তাজনক। আগামী দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অনুপ মাঝি লালা তো মানে বড় একটা পান্ডা এই কয়লা পাচার চলে, এবং আমি আমার ভাষণে বলেছিলাম প্রায় 1 মাস আগে যে একসময় সিপিএম বলতো অমিতাভ লালাকে নিয়ে, বিচারপতিকে নিয়ে, লালা তুই বাংলা ছেড়ে পালা। এখন তৃণমূল বলছে লালা তুই বাংলা ছেড়ে পালা, কারণ এই লালা যদি মুখ খোলে অনেকের লালা বেরিয়ে যাবে, কারণ এই লালার কাছে গোপন তথ্য আছে, কে কত খেয়েছে কয়লা, ভাইপো কত খেয়েছে, বৌমা কত খেয়েছে। আমরা 400 জন উপভোক্তাকে যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে ট্রাইসাইকেল, হাতে চালানো ব্যাটারি চালিত ট্রাইসাইকেল এবং তার সাথে হুইল চেয়ার, কানে শোনার যন্ত্র, এরকম বিভিন্ন সামগ্রী, প্রায় 53 লক্ষ টাকার সামগ্রী আজকে আমরা দান করব। এখানে আমরা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করব। স্বদেশী মেলা প্রথম পশ্চিমবঙ্গে আমরা এই ধরনের স্বদেশী মেলা করতে চলেছি। এতে সহায়তা করেছে ডোনার মিনিস্ট্রি, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের NEC BDC, যারা বেত এবং বাঁশের তৈরি নানা রকম জিনিসপত্র বানায় এবং আত্মনির্ভরতার পথ দেখায়। তারা বিভিন্ন রাজ্যের, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, নাগাল্যান্ড থেকে শুরু করে, তাদের আর্টিসেনরা অর্থাৎ শিল্পীরা এসেছে, তারা হাতের কাজ করে এখানে রেখেছে, তারা দেখতে পাচ্ছেন। আগামী দিন এখানে আমরা ট্রেনিং সেন্টার খুলতে চলেছি, যেখানে বাম্বু এবং কেন অর্থাৎ বাঁশ এবং বেতের কাজ শেখানো হবে, যাতে এখানকার বেকার যুবক যুবতীরা তারা নিজের হাতে কাজ শিখে আত্মনির্ভর হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে।